প্রথমেই আপনাদের সামনে রাখবো দুই জেলার যুবসাথীর ক্যাম্পে কিভাবে উত্তেজনা তৈরি হয়েছে সেই ছবি, মালদা এবং চোপড়া। মালদার চাঁচলে যুবসাথীর ক্যাম্পে উত্তেজনা তৈরি হয়, দেখতে পাচ্ছেন আপনারা সেই বিশৃঙ্খলার ছবি। লাইনে আবেদনকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। মালদার চাঁচলের ছবি আপনাদের সামনে রেখেছি। যুবসাথীর ক্যাম্পে এইভাবেই উত্তেজনা তৈরি হয়, বিশৃঙ্খলার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। আবেদনকারীদের মধ্যে ধস্তাধস্তি তৈরি, হাতে ভোটার কার্ড, কারুর হাতে আধার কার্ড, তাই নিয়ে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি। বেকার ভাতা দেওয়ার জন্য যুবসাথীর ক্যাম্পে ফর্ম দেওয়ার কাজ ছিল আজকে জেলায় জেলায়। আর মালদার যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চাঁচলে, সেই যুবসাথীর ক্যাম্পে তুমুল উত্তেজনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমক লাইড়ি। সুমক, অবশ্যই জানতে চাইবো এই মুহূর্তের ছবিটা কি, কিন্তু যেখানে খোদ বিধায়ক অভিযোগ করছেন পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাব রয়েছে, তাহলে শুরু হলো কেন এই ক্যাম্প? দেখো, মালদা জেলার বিভিন্ন প্রান্তে আজকে যুবসাথীর ক্যাম্প চলছে। প্রায় প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা পুরসভাতেই এই ক্যাম্প করা হয়েছে। সেই মতো মালদা চাঁচলের 1 নম্বর ব্লকের অন্তর্গত পাঞ্চালি মাঠে আজকে সকাল থেকেই ক্যাম্প যে করা হয়, সেই ক্যাম্পে লম্বা লাইন, হাজার হাজার সেখানে আবেদনকারী সেখানে জমা হয়েছে এবং সকাল থেকেই লম্বা লাইন এবং বেলা গড়াতেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় কার্যত। এই পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক, তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সেখানে উপস্থিত ছিলেন এবং স্থানীয় পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। যারা আবেদনকারীরা যারা এসছেন তারা জানাচ্ছেন মহিলাদের জন্য কোনো আলাদা লাইন করা হয়নি, প্রচুর মহিলারা এসছেন এবং সেই লাইনের মধ্যেই কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটাই তাদের অভিযোগ। এবং তারা সরাসরি অভিযোগ করেছেন সরকারি কর্মী যারা রয়েছেন তারা ডিমে তালে কাজ করছেন বলে তাদের অভিযোগ। নিহার রঞ্জন ঘোষ চাঁচলের তৃণমূল বিধায়ক, তিনি স্বীকার করে নিয়েছেন যে এই ক্ষেত্রে পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাব রয়েছে। তিনি জানিয়েছেন প্রথম দিন আজকে, সেই কারণে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রথম দিন রয়েছে, তবে যেই জায়গাগুলোতে ক্যাম্প করা হয়েছে যথেষ্ট বড় জায়গা, সেক্ষেত্রে কেন বিশৃঙ্খলা হলো সেটা তিনি খোঁজ নিয়ে দেখবেন এবং সেক্ষেত্রে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নেবে। পাপিয়া, সুমক, তুমি আমাদের সঙ্গে থাকো। খোদ তৃণমূল বিধায়ক তিনি অভিযোগ করছেন পরিকল্পনা ও পরিকাঠামোর অভাব রয়েছে। কি বলেছেন তিনি, দেখুন। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে, যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে। সেখানে একটা অসুবিধে হয়েছিল, যেহেতু খুব তাড়াতাড়ি আগেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না, তার জন্য এটা একটু অভাব হয়েছিল। তো এখন সুন্দরভাবে সবাই নিজ নিজ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ প্রকল্পের যে ফর্মগুলো আছে সেগুলো সবাই গ্রহণ করছে। আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমক লাহিড়ী। সুমক, ঠিক কি কারণে কখন এইরকম পরিস্থিতি তৈরি হয়, তুমুল উত্তেজনার যে ছবি আমরা দেখতে পাচ্ছি? দেখো, আজকে সকাল থেকে মালদা চাঁচলের পাঞ্চালি মাঠে যেখানে এই ক্যাম্প করা হয়েছে, যুবসাথীর ক্যাম্প করা হয়েছে, সেখানে থেকে দেখা যাচ্ছে সকাল থেকে লম্বা লাইন এবং যত বেলা গড়িয়েছে এবং লাইন বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে দেখা যায় পুরুষ এবং মহিলা যারা রয়েছে তারা কার্যত একই লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আর সেখানেই ধাক্কাধাক্কির পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু যারা আবেদনকারী যারা ধাক্কা দিচ্ছিলেন তাদেরকে বাধা দিতে যায় এবং সেখানেই বাদানুবাদের সৃষ্টি হয় এবং সরকারি কর্মী যারা ছিলেন তাদের সাথেও আবেদনকারীদের বেশ কিছুক্ষণ কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরই চাঁচলের বিধায়ক
নিহারঞ্জন ঘোষ তিনি সেখানে ছিলেন এবং চাঁচল থানার পুলিশ কর্মীরা সেখানে ছিলেন। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাপিয়া, ধন্যবাদ তোমাকে সুমন। অর্থাৎ দেখতেই পাচ্ছেন ফর্ম নেওয়ার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। জেলা শাসকের কি বক্তব্য দেখুন। আজকে ওভারক্রাউডেড নেই, কিন্তু আমরা ভেন্যুগুলো এরকম সিলেক্ট করেছি যেখানে যদি বেশি লোক চলে আসছে, আমাদের ভেন্যু বড় আছে, অসুবিধা হওয়ার কথা নেই। অ্যান্ড যদি আরও বেশি হয় তাহলে আমরা দেখব কী করে। বলছি চাঁচলে আমরা দেখলাম যে সেখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল, মানে যুবদের, এবং সেখানে একটা বিশৃঙ্খলার মতো পরিস্থিতি। সেক্ষেত্রে কি পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে? পুলিশ সব দেখছে আমাদের বিশৃঙ্খলা কোথায় হবে না, অ্যান্ড আমরা মানুষজনের প্রস্তুত আছি। মালদার যুবসাথী ক্যাম্পের যে ছবি আপনারা দেখলেন, ফর্ম সংগ্রহ করতে গিয়ে সেই ক্যাম্পে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়, ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এবার চোপড়ার ছবি রাখবো। চোপড়ার যুবসাথী ক্যাম্পে উত্তেজনা, দীর্ঘক্ষণ লাইনে থেকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন যুবক। বাদানুবাদের পর পুলিশ তাকে সরিয়ে দেয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, দেখা যাচ্ছে ছবিতে পুলিশ একেবারে লাঠি উঁচিয়ে যুবকের দিকে তেড়ে যাচ্ছে, কেন, কি কারণে? দেখো, এই যে লাইন ফর্ম নেওয়ার যে লাইন পড়েছিল, সেই লাইন কিন্তু দীর্ঘক্ষণ ধরে একই জায়গায় দাঁড়িয়েছিল, এমনটাই অভিযোগ ওই যুবক এবং বেশ কয়েকজনের অভিযোগ যে লাইন এগোচ্ছিল না। তারপরেই রোটে যায় এখানে যে ভেতরে পরিচিত মুখদের দেখে তাদের ফর্ম দেওয়া হচ্ছে এবং ফর্ম ফিল আপ করে জমা নেওয়া হচ্ছে, সেই কথা চাউর হতেই কিন্তু ওই এক যুবক উত্তেজিত হয়ে পড়ে, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পুলিশের কলার ধরে ফেলে। তারপরেই কিন্তু বাকি পুলিশ কর্মীরা তাকে বেধড়ক মারধর দিয়ে কিন্তু সেই যে ফর্ম কেন্দ্র, বিলি কেন্দ্র, সেই বিলি কেন্দ্র থেকে তাকে বাইরে বের করে দেয়। পাপিয়া, ধন্যবাদ তোমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।